নামের আগে ইসলামে, তাই ভেতরে যাই থাকুক সবই নাকি 100 ভাগ হালাল। ঠিক যেমন হালাল সাবান। মানুষ ভাবলো, বাহ, একদিকে সুদের টাকাও পকেটে আসলো, আবার পরকালের টিকিটটাও কনফার্ম। ব্যাস, এই আচানক কারবারে ভর করে দেশের মোট আমানতের 15%ই চলে গেল এক ব্যাংকে। নাম তার ইসলামী ব্যাংক। যদিও এখন মানুষ এইটাকে নাম দিয়েছে ইসলামী বট কল্যাণ ব্যাংক। কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন, এই ইসলামী বট কল্যাণ ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে ঝাড়ুদার, এই ব্যাংকের নিয়োগে সবার যোগ্যতা একটাই, রাজনৈতিক একটা আদর্শতা থাকতে হবে, সেটা হলো জামাত শিবির। দেশের আমানতের একটা বিশাল অংশ যখন এমন এক গোষ্ঠীর ফকরে যায়, যাদের আদর্শ নিয়ে প্রশ্ন আছে সমাজে, তখন দেশের অর্থনীতি কতটা ঝুঁকিতে পড়ে, এটা বুঝতে কিন্তু রকেট সায়েন্স জানা লাগে না। দেশে অন্যান্য দলেরও ব্যাংক আছে, কিন্তু সব স্টাফ এক দলের, এমন নজির কোথাও পাবেন না। এই দেশে তো দূরের কথা, বিশ্বের কোথাও না। এদের তরিকাটাই আলাদা। ভিক্ষা দেওয়ার আগেও এরা কনফার্ম হয়ে নেয় যে লোকটা জামাতের লোক কিনা। কত বড় বেইনসাফি কাজ দেখেন। কিন্তু আবার কথায় কথায় ইনসাফ ছাড়া এদের চলেই না। সাবেক আওয়ামী লীগ সরকার তাদের এই চালটা ধরে ফেলেছিল, কিন্তু তারা যে ভুলটা করলো তা হলো রেগুলেটরি বা আইনি প্রক্রিয়া না গিয়ে এস আলমকে লেলিয়ে দিল ব্যাংকের কিছু পদ দখলের জন্য। ফলাফল, কিছু টাকা পয়সা ঠিকই বের করে নিল, কিন্তু ভেতরে থাকা হাজার হাজার গুপ্ত আদর্শে অনুগত স্টাফের টিকিটিও ছোঁয়া গেল না। এরপর এলো নতুন সরকার, ইউনূস সরকার। আসার কয়েকদিনের মধ্যেই ম্যাজিক। এস আলমের নিয়োগ দেয়া নন জামাত শিবিরের লোক ছাঁটাইয়ের নামে বের করে দেয়া হলো। আর নিমিষেই পুরো ব্যাংক আবার পুরনো সেই জামাত শিবিরের কাছে চলে গেল। আর বাংলাদেশ ব্যাংক, তারা যেন বসে বসে কেবল তামসা দেখলো। পরিস্থিতি সামলাতে নতুন সরকার যখন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নতুন এমডি নিয়োগ দিল, তখনই ঘটল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আরেক অদ্ভুত ঘটনা। ব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে যেখানে বিক্ষোভ করার কথা কর্মচারীদের, কিন্তু সেখানে রাস্তায় নেমে এলো কথিত গ্রাহকেরা। ভাবা যায় কত সচেতন গ্রাহক। আসলে এরা কেউ সাধারণ গ্রাহক ছিলেন না। এরা ছিলেন নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে মাঠে নামানো ফেইট কর্মী। সরকার একদিন পিটিয়ে তাড়ায়, তো আরেকদিন পরদিন তারা আবার এসে দাঁড়ায়। কারণ এই শক্তির পেছনে রয়েছে অঢেল টাকার পাহাড়, বিরাট একটা গুপ্ত বাহিনী। তাহলে এই চক্র ভাঙার আসলে উপায় কি ছিল? উপায় ছিল ইসলামের নাম ভাঙিয়ে যে ব্যাংকিং ব্যবস্থার ফাঁকফোকর তৈরি করা হয়েছে তা মানুষের সামনে পরিষ্কার করা, পরিষ্কার করে তুলে ধরা। কিন্তু তা না করে আগের সরকার উল্টো আরো 1 ডজন ব্যাংকের আগে ইসলামিক নাম জুড়ে দিয়েছিল। মনে রাখবেন, পাপ দিয়ে কখনো পাপ মোচন হয় না। মিথ্যা দিয়ে মিথ্যাকে ঢাকা অসম্ভব। এই যে বিশাল টাকার উৎস আর অদৃশ্য ক্ষমতার আস্ফালন, একে উপড়ে ফেলা এখন প্রায় অসম্ভব। নিয়তি আর এক কঠিন পরিণতির জন্য অপেক্ষা ছাড়া এখন হয়তো কোনো উপায় নেই। কারণ কোনো প্রকার রাগ ডাক না করে ইতিমধ্যে গুপ্ত বাহিনীর কমান্ডার শফিকুর রহমান গুপ্ত থেকে বের হয়ে ঘোষণা দিয়ে দিলেন যে সরকার যদি তাদের আবেদন মঞ্জুর না করে, অর্থাৎ এই এমডিকে পরিবর্তন করে তাদের পছন্দের এমডি না দেয়, তাহলে জামায়াতে ইসলাম মাঠে নামবে। এখন কথা হলো, সব ব্যাংক সরকারের আইনে চললেও, বাংলাদেশ ব্যাংকের আইনে চললেও, এই বটকল্যাণ ব্যাংক কি তাদের নিজের মতো করে নিজের আইনে চলবে? তাদেরকে চলতে দেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।